আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম গ্রামের বাড়িতে দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। বাড়িতে আসার পর যদি ঘোরাঘুরি করে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ না করি তাহলে কি হয়, তাই রেডি হয়ে আম্মুকে নিয়ে চলে গেলাম পুরা গ্রাম হেঁটে হেঁটে ঘুরতে। আর গতদিন বৃষ্টি হওয়ার পরেও তারপরের দিন হচ্ছে ঠিকই রোদ উঠে গেছে, মানে অনেক গরম পড়ছে, তাই আমি ঘেমে একদম অবস্থা খারাপ। তো গোসল করে মুখের মধ্যে একটু পাউডার মেখে আম্মু, চাচি আর চাচাতো বোনকে নিয়ে বের হয়ে গেলাম গ্রামে সবার বাড়িতে ঘুরে ঘুরে দেখা করে আসতে। যদিও আমাদের সাথে ভাবির অনেক যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওর শরীরটা অনেক খারাপ ছিল, মানে বেশি জার্নি করার কারণে হচ্ছে ওর মাথা ব্যথা ছিল, তাই আম্মু ওকে বলছে না হয় রেস্ট করো, তাই সে আমাদের সাথে বের হয় নাই, কিন্তু একটু পরেই ওকে দেখতে পারবেন। তো আমরা বাড়ি থেকে বের হয়ে সবাই মিলে হাঁটতে হাঁটতে একদম সোজা চলে গেলাম বাড়ির দিঘির ওদিকে। আমার পিছনে বসে আছে আমার বোন দিয়া, আর ও কখনোই রেডি থাকে না যখন আমি ভিডিও ক্লিপ নিই, তাই অনেক চেতে যায়। হঠাৎ দেখা হয়ে গেল একটা ছোট্ট বন্ধুর সাথে। ওকে আসলে আমি রোজার ঈদের টাইমে এসে সালামি দিছিলাম, আর ও এখনো মনে রাখছে আমাকে, আর এতগুলো ফুলও আমার জন্য নিয়ে আসছে। থ্যাংক ইউ। ফুল আমার সবসময় থেকেই খুবই পছন্দের জিনিস। যেখানেই আমি ফুল দেখি রাস্তাঘাটে সেখানেই আমি দাঁড়িয়ে যাই, আর এই ফুলগুলো দেখেও আমি ঠিক একইভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর এই ছোট বাবুরা দেখে আমার জন্য এতগুলো ফুল নিয়ে আসছে, আর একটু পরপরই ও এসে অনেকগুলো করে আমার হাতে ফুল দিচ্ছিল। কিন্তু কথা হচ্ছে আমি ভিডিও করতে করতে আশেপাশে তাকিয়ে দেখি আম্মু, বোন, চাচি ওরা কেউ নেই, আর আমি এই ভুতুরের রাস্তা দিয়ে একা একাই হেঁটে যাচ্ছিলাম আর ফুলের ভিডিও করতেছিলাম। আসলেই কিন্তু এই রাস্তাটা সবাই বলে এটা নাকি অনেক ভুতুরের রাস্তা, আর পাশে একটা বাড়ির মতো আছে, এটা নাকি ভূতের বাড়ি। তো এরপর আমরা একটা ভাইয়ার বাসায় যাই, আর সেই ভাইয়ার বাসায় আমাদেরকে চা দেওয়া হয়। আমরা আসলে যাই মানা করি না কেন, চায়ের জন্য কখনো মানা করি না। কি দরকার ছিল ভাবি, আসলে আমরা তো চা খাইতে আসি না, এত কষ্ট দিতে আসি নাই, তারপরে যখন দিছে নির্দিকে আর মানা করন যায়, তাই না? তো এরপর সবাই মিলে বসে গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এর জন্য আমরা সবাই মিলে আবার বাড়িতে চলে আসি, আর বাসার লাইট জ্বলতেছিল। ঢাকা থেকে আসার টাইমে আমি রামিন, চিজ এগুলো নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে বাড়িতে এসে সবাইকে রান্না করে খাওয়াবো। তো যেই বলা সেই কাজ, চাচির রান্নাঘর অগোছালো করতে চলে আসছি, আর আমার ভাবি আমাকে টমেটো কেটে হেল্প করতেছিল। আসলে কোন স্টাইলে যে রামিনটা রান্না করবো সেটা আমি এখনো ভাবছিলাম, কারণ অনেক স্টাইলে তো আমি করেছি। তো ভাবির টমেটো কাটা শেষ হওয়ার পরে দেখলাম যে আমার ছোট বোন দিয়াও আমাকে হেল্প করতে চলে আসছে, এন্ড আমাকে সে রসুন কেটে দিচ্ছে, আর আমি কিছু চিজ কুচিয়ে রাখলাম। তিনজন মিলেই আসলে এই অল্প কয়েকটা জিনিস কেটেছি। তারপর রান্নাঘর থেকে সবাইকে বিদায় করে দিয়ে আমি শুরু করে দিলাম আমার কাজ। যদিও দিয়াকে বিদায় করিনি, কারণ ও হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছিল। তো একটু তেল গরম করে তাতে হচ্ছে রসুনটাকে ভাজা ভাজা করে এর উপর হচ্ছে কিছু কেটে রাখা চিকেন দিয়ে দিয়েছি। তারপর চিকেনটা হালকা একটু নেড়ে ছেড়ে তার মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর এটা ভালোভাবে ভেজে নিব। চিকেনের মধ্যে আমি হালকা করে একটু মিক্স মশলা দিব, বা গরম মশলা যেটাকেই বলা হয় আর কি, সবার বাসায় থাকে এই জিনিসটা। তারপরে আমি তার মধ্যে অ্যাড করে দিব হচ্ছে কেটে রাখা টমেটো গুলো। আসলে রামেনে আমি এত কিছু দিতাম না, বাট দিচ্ছি হচ্ছে রামেনের ঝালটাকে কমানোর জন্য। তো তারপর হচ্ছে আমি লাস্টে একটা ডিম অ্যাড করে দিব, এন্ড একটু ভালোভাবে নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে পানি। যেহেতু আমি 2টা রামেন রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কেননা রামেনটা বয়ল হতে একটু বেশি টাইম লাগে। রামেনের প্যাকেট থেকে চুলায় দেওয়ার আগে আমি প্যাকেটের ভিতর থেকেই হালকা ভেঙে নিলাম। আমার না রামেন কেন জানি অনেক বেশি পছন্দ, মানে বাসায় থাকাই লাগে। যখন হঠাৎ করে ক্ষুধা লেগে যায়, আমি কিছু না পেলে রামেনই রান্না করে খাই। তো আমি এখানে 2x রামেনটা ইউজ করেছি, এন্ড দেন মশলা সবগুলো অ্যাড করে আবার একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। দেন আমি হালকা একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম, যেটা অপশনাল, আর সাথে একটা গ্লাসে একটু পানি নিয়ে তার মধ্যে 2 চামচ গুঁড়া দুধ মিক্স করে সেটা আমি রামেনে অ্যাড করে দিয়েছিলাম। এটা আমি দিই একটু ক্রিমি ফ্লেভার পাওয়ার জন্য, বাট এই জিনিসটা বেশি দিলে হচ্ছে একটু দুধের স্মেল চলে আসে। তারপর হচ্ছে আমি কুচি করে রাখা চিজগুলো দিয়ে দিয়েছি। চিজের পরিমাণটা আমি আসলে একটু বেশি দিয়েছি। তারপর পানিটা একদম টেনে গেলে চুলাটা অফ করে দিতে হবে। এর মধ্যে আমাদের রামেন রেডি হয়ে গেল, এন্ড দেখলাম যে অনেকগুলোই হয়েছে, তাই আমরা 2টা বড় বড় বাটিতে নিচ্ছিলাম। একটা হচ্ছে আমাদের বোনদের জন্য, আর আরেকটা বাটিতে নিচ্ছিলাম আম্মু আর চাচির জন্য। আমরা সবাই চাচ্চুর ঘরে ছিলাম। তারপর হচ্ছে রামিনের বাটিগুলো নিয়ে আমরা সবাই মিলে হচ্ছে রাত 12টার সময় মনে হয় আমাদের ঘরের দিকে যাচ্ছিলাম। পুরা উঠান একদম বৃষ্টির কারণে পুরা কাদা কাদা হয়েছিল, তাই চাচ্চিকে আগেই পাঠিয়ে দিছি গিয়ে একটু আমাদের দরজাটা খোলার জন্য, না হলে আমরা শেষ। বাড়িতে আসার পর হচ্ছে একবারও আমরা আমাদের ঘরে ঢুকি নাই, এই প্রথমই আসছি, কারণ হচ্ছে সবসময় চাচ্চির ঘরেই ছিলাম। চাচ্চিদের সাথে গল্প করতেই মজা লাগে। আর এতক্ষণ হচ্ছে ফাহিম ভাইয়ারাও ছিল এখানে, আর ওরা হচ্ছে এখন বাহিরে ঘুরতে গেছে। এর জন্য আমরা সবাই মিলে ভাবলাম যে একটু আসি, একবার না আসলে কেমন দেখায় ব্যাপারটা। তো সবাই এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর রামেন এনজয় করতেছিলাম, আর এর মাঝে হচ্ছে ফাহিম ভাইয়াকে ওগুলো ভিডিও করে সব পাঠাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।